আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ক্লাস 9-10 এর ম্যাথের 4 নম্বর চ্যাপ্টার সূচক এবং লগারিদম এটার 4.1-এর 21 নম্বর প্রবলেমটা আমরা এখন সলভ করব। চলো যাই আমরা 21 নম্বর প্রবলেমে, দেখি কি আছে সেখানে। এইখানে আছে আমরা অনুশীলনের 4.1-এর 21 নম্বরের প্রবলেম হচ্ছে, বলছে এখানে পি এর মান দেওয়া আছে x⁴a, কিউ এর মান x⁴b এবং আর সমান বলা আছে x⁴c। ক নাম্বার রিকোয়ারমেন্ট দেওয়া আছে p/q⁴a+b q/r⁴b+c ভাগ 2 × rp⁴a−c এর মান নির্ণয় করো। দেখে মনে হচ্ছে অনেক জটিল প্রবলেম, আসলে কিন্তু এটা খুব ইজি ব্যাপার। আর খতে বলছে একই টাইপের p/q দিয়ে এখানে মান দেওয়া আছে স্কোয়ার+ab+b² q/r দিয়ে এটা দেওয়া r/p, এটা সমান বলতেছে 1 হবে। এটা এটা ক্যালকুলেশন করলে এটা দেখাতে বলতেছে যে এটা ক্যালকুলেশন করলে মান আসবে 1। তো আমরা দুইটা অঙ্কই ক খ দুইটাই আমরা এখন সলভ করব। তাহলে আমরা ক নম্বরে দেওয়া ছিল p সমান x⁴a, এটা কিউ আর এটা আর। আর প্রবলেম দেওয়া ছিল p/q⁴a+b q/r⁴b+c ভাগ 2 × rp/c। এখন আমরা করলাম কি, এই p/q, p এর মান আছে x⁴a, এখানে মানটা বসাই দিলাম। p সমান x⁴a, নিচে ছিল কিউ, কিউ সমান আছে x⁴b, আমরা বসাই দিলাম। ঠিক একইভাবে এখানে কিউ এর মান বসালাম x⁴b, আর এর মান বসালাম x⁴c, ভাগ দিলাম 2। এখানে আর পি গুণ করব, গুণ অবস্থায় আছে, তাহলে আর এর মান আর পি এর মান গুণ অবস্থায় রাখবো। তাহলে আর এর মান x⁴c আর পি এর মান x⁴a, উপরে থাকলো a-c। এখন আমরা যে কাজটা করতেছি এখানে এখানে যদি ভাগে দেখি x⁴a, এখানে x⁴b, দুইটারই ভিত্তি x। তাহলে আমি একটা এটা ভাগটা করে ফেলতে পারি। ভাগ করলে কি হবে, এর সাথে বি যা মাইনাস হবে, এই নিচের থেকেও সূচকটা উপরে নিয়ে গেলে সেটা যা মাইনাস হয়ে যায়, আর উপর থেকে নিচে নিয়ে আসলে উল্টাটা হবে, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই উপর নিচে যদি কনভার্ট করি, এখানে প্লাস আছে বি, উপরে যা মাইনাস বি হবে। তাহলে আমরা এক্স একটা ভিত্তি রাখলাম, এর সাথে মাইনাস বি দিলাম, আর a+b উপরে ছিল এটা রেখে দিলাম। ঠিক পরেরটা তাই, বি এর সাথে সি, তাহলে x b-c। আচ্ছা, এখানে কিন্তু আবার গুণ অবস্থা আছে, এক্স এর সাথে এ, তো গুণ করলে পাওয়ারের সূচকটা ভাগের সময় যেমন বিয়োগ হয় আর গুণের সময় যোগ হয়, তাহলে সি এর সাথে এ যোগ হবে। তো বাইরে আমরা দেখতেছি a-c আছে, তাহলে এটা আগে আছে, জাস্ট মিল রাখার জন্য আমরা c+a না দিয়ে আমরা দিলাম a+c, কারণ একই কথা, 2+3 = 5, 3+2 = 5, তাহলে আমি জাস্ট সাজিয়ে নিলাম, c+a না করে করলাম a+c, সেম কথা, উপরে থাকলে a-c। এখন যদি আমরা একটু তাকাই দেখি, এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সূচকে সূচকে গুণ, তাহলে এক্স এর সূচক a-b, তার সূচক আবার a+b, তাহলে সূচকে সূচকে গুণ, তাহলে a+b × a-b সমান আমরা জানি সূত্র a² - b², তাহলে এক্স এর পাওয়ার হলো a²-b²। ঠিক একইভাবে এখানে আছে b-c, এখানে আছে b+c, তাহলে এটা হবে b²-c²। এখানেও তাই, এখানে ওই এক্স এর উপরে আছে a+c আর এখানে আছে a-c, তাহলে a²-c², আর এই টুটা এখানে থেকে গেল, গুণ আকার এক্স এর সাথে ছিল, এটা রেখে দিলাম। পরে এসে কি করলাম, এই দুইটা গুণ আকারে আছে, তো গুণ আকারে আসলে কি হয়, পাওয়ার দুইটা যোগ হয়, তাহলে আমি a² - b², ওর সাথে যোগ হলো b²-c² যোগ হয়ে গেল, আর ভাগ এটা আমরা রেখে দিলাম আপাতত। তো এইখানে এই উপরেরটা যদি এক্স বিয়ে করলে যোগ বিয়োগ করলে কি হয়, a²-c² থাকে, আর b² + b² - b² কাটা হয়ে যাচ্ছে এখানে, তাহলে a²-c² থাকলো। আর এই ভাগ থাকার কারণে আমরা এই টানটা দিলাম, এই ভাগটা দিলাম, এই যে এই ভাগের কারণে দেওয়ার পরে ভাগ, যেমন 3 ভাগ যদি 2 থাকে, এটা মানে হচ্ছে 3/2, এটা মানে 3/2। তাহলে একইভাবে এটা গোটাটা ভাগায় আছে, তাহলে এই গোটাটাই আমাদের নিচে চলে আসলো, নিচে নিয়ে আসলাম 2x+1। নিয়ে আসার পর এবার কি করলাম, উপরেরটার সাথে আমরা যেহেতু নিচে গুণ আকার আছে 2 এর সাথে, তাহলে আমি এক্স ভিত্তিটাকে উপরে নিয়ে যেতে পারি, কিন্তু যদি এখানে আবার 2 আর এক্স এর মধ্যে যোগ বিয়োগ থাকতো তাহলে কিন্তু আমরা উপরে নিয়ে যেতে পারতাম না, এখানে গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকার কারণে এই যে আমরা উপর নিচে করতে পারবো। তাহলে উপরের এক্স ভিত্তি, এখানেও এক্স ভিত্তি, তাহলে এটা এক্স কে যদি আমি উপরে নিয়ে যাই, ভাগ করি, তাহলে এর যে সূচক আছে এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্স উপরে এক্স ছিল a² - c², এটা রাখলাম,
আর নিচের এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল, এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের দুইটারই চিহ্ন চেঞ্জ হবে, তাহলে উপরে আসে হলো মাইনাস এ স্কোয়ার, আর এই মাইনাস সি স্কোয়ার হলো প্লাস সি স্কোয়ার। এবার আমরা যদি দেখি এই এ স্কোয়ারের সাথে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, সি স্কোয়ারের সাথে প্লাস সি স্কোয়ারের সাথে মাইনাস সি স্কোয়ার কাটা, তাহলে উপরে কাটাকাটি যে জিরো থাকলো, এক্স এর উপরে জিরো পাওয়ার, আর নিচে থাকলো 2। এক্স এর উপরে জিরো পাওয়ার মানে কি, কোন সংখ্যার উপরে জিরো পাওয়ার মানে তার মান 1। তাহলে এইটুকু এক্স এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1, আর নিচে ছিল আগের থেকে 2, তাহলে 1/2, এটা হলো অ্যান্সার। এটা ছিল আমাদের ক নম্বর, আমরা অ্যান্সার পেলাম 1/2। এবার খটা করি ঠিক একইভাবে, খ আর ক একই নিয়ম। এখানে পি বাই কিউ এভাবে মানটা বসা নিলাম, পি এর মান আর কিউ এর মান, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার বি, সেম কিউ আর আর এর মান, আর পি এর মান, তিনটা মানই বসালাম। বসায় পরের ধাপে সেম আগের মতোই করলাম, এক্স একটা রাখলাম আর এর সাথে মাইনাস বি হলো, বি কে আমি উপরে তুললাম, বি এর আগে প্লাস ছিল মাইনাস, সেম ভাবে এক্স বি মাইনাস সি, এক্স সি মাইনাস এ, আর উপরে তার উপরের পাওয়ারটা রেখে দিলাম। এই লাইনে এসে শুধুমাত্র আমি এই নিচের ভাগটা করলাম, এক্স এর এ মাইনাস বি। পরে এসে কি করলাম একটু দেখো, পাওয়ারে পাওয়ারে আমরা জানি গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এইখানে আছে এ মাইনাস বি, একটাই দেখাই আমি, এ মাইনাস বি একটা পাওয়ার, এক্স এর পাওয়ার, আর তার আবার পাওয়ার আছে এ স্কোয়ার, এই দুইটা পাওয়ার গুণ হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমাদের এটা একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এই যে এখানে ওইভাবে ফর্মুলাটা আমরা বসিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে এটার সাথে এটা গুণ দেখাচ্ছি, ফর্মুলা গুণ করে মান। ঠিক একইভাবে এখানে বি কিউব মাইনাস সি কিউব, সি কিউব মাইনাস এ কিউব। এবার তিনটা সংখ্যায় দেখো গুণ অবস্থায় আছে, তিনটা সংখ্যায় গুণ অবস্থায় আছে, তিনটা এক্স ভিত্তি এক, সেম সেম ভিত্তি থাকলে কি হয়, পাওয়ার গুলো গুণ থাকলে যোগ হয়। তাহলে আমি এ কিউব মাইনাস বি কিউব ওর সাথে যোগ দিলাম, বি কিউব মাইনাস সি কিউব ওর সাথে যোগ দিলাম, সি কিউব মাইনাস বি কিউব। এবারে প্লাস মাইনাস করলে দেখো 0, এক্স এর উপরে 0, তো কোনো সংখ্যার উপর 0 মানে পাওয়ার 1। এটাই তো ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। আমরা যদি দেখে আসি অঙ্কটা, এই যে এইটুকের মান এক দেখাও যে এইটুকের সমান এ, এই যে মানগুলো দেওয়া ছিল পি কিউ আর আর এ, তাহলে আমরা মান বসানোর পরে আমরা দেখলাম ক্যালকুলেশন করে এক আসে। এই ছিল 21 নম্বর অঙ্ক। এর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং টাচে থাকবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও। এর নেক্সট ভিডিও আমরা 22 নম্বর উপর করব, দেন আমরা 4 পয়েন্ট দিয়ে মুভ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হোপফুলি উইল মিট অ্যাগেইন with a new problem. Hopefully, we'll enjoy. If you listen carefully, you will understand definitely. It's my belief. যদি তোমরা এরপরেও বুঝতে না পারো, অবশ্যই আমাকে আমার সাথে রিচ করবা কমেন্টের মাধ্যমে, এর মাধ্যমে, তাহলে আমি আবার ফার্দার এক্সপ্লেন করে দেবো যদি প্রয়োজন পড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।